বিয়ে করেছি, তাই আমার নতুন বউয়ের আগের বর সে কমপ্লেন করেছে যে সে ডিভোর্স চায়, ডিভোর্স না দিয়ে কেন করলাম, এখন সেই জন্য অ্যারেস্ট করেছি, এখন সেটা করা হলো। কোথা থেকে করলো? হ্যাঁ, কোথা থেকে অ্যারেস্ট করেছে আপনাকে? আমার বাড়ি থেকে। কোথায় বাড়ি? আমার বাড়ি ভেতরডোহরি নদিয়া। কি নাম আপনার? আমার নাম দীপঙ্কর বিশ্বাস। এরা ধরা পড়েও কিন্তু লজ্জা নেই, বুঝতে পারলেন তো? আসলে এদের কোনোদিনও লজ্জা ছিল না, তাই লজ্জা নিয়েও এতটা নোংরা ফ্যামিলি থেকে এরা বিলং করে, সত্যি মানে ধারণার বাইরে। এরা এতটাই ফ্যামিলি মানে নোংরা ফ্যামিলি থেকে বিলং করে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে, কেননা এদের নির্লজ্জের মতো আবারও শর্ট ছেড়ে বলছে যে আমাদেরকে ধরেছিল কি কারণে। সত্যি ভাবা যায় না। ছি, করেছে কিনা এটা সত্যি কিনা এটা এখনো পর্যন্ত অনেক মানুষ জানার চেষ্টা করছে। তো তাদেরকে একটাই কথা বলতে চাই, দেখো বিয়ে নিয়ে কখনোই আমরা ছেলে খেলা খেলতে চাইনি আর চাইবো না। এটা হচ্ছে আমাদের কাছে সত্যি, এবার কার কাছে সত্যি না মিথ্যে সেটা বোঝানোর কোনো দরকার নেই। তবে একটাই কথা বলবো, আমরা একে অপরকে ভালোবাসি, ভালো আছি, ভালো থাকবো। তারপরে যদি ভগবান আর কিছু করতে পারবে না আমাদের, কারণ আমাদের তিনজন আমরা একটা শক্তি। একদম, সেটা অবশ্যই, সে সাথ দিলে অবশ্যই সবকিছু সম্ভব হবে, তাই না? যে দীপঙ্কর যে নোংরামিটা করেছে শুধু এর জন্য অ্যারেস্ট হয়নি, এর জন্য কিন্তু অ্যারেস্ট হয়নি, এটার বাইরেও কিন্তু আরো অনেক কিছু করেছে। একটা অল্প বয়সের মেয়েকে শুধু এরা হচ্ছে পরকীয়া নয়, এরা অনেক বড় বড় ক্রাইম করে এসছে, তার কারণেও কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছে, এমনি এমনি না। ও যে শুধু পরকীয়া করছে, নটাঙ্কি করছে তার জন্য নয়, আবার হচ্ছে বেরিয়ে গিয়ে আবার বড় বড় কথা বলছে। এদের কত সাহস দেখো, এই ক্রিমিনাল, এগুলো পুরোপুরিভাবে ক্রিমিনাল। এরা ক্রিমিনালগিরি করেছে, সারা জীবন কিন্তু ক্রিমিনালগিরি করেই কিন্তু এখানে এসেছে, এটা কিন্তু বলতেই হবে। আসলে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কথা হচ্ছে রোস্ট উইথ ধরিত্রীতে সবাইকে স্বাগত। আর তারপরে তোমরা দেখলে এই পরকীয়ার জেরে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে। শুধু এদেরকে নয়, আরও চাই, আরও এইরকম যারা নোংরামি করেছে, যারা ভাই বলে, হ্যাঁ দিদিভাই দাদাভাই হাঁটুর বয়সী যারা এরকম নোংরামি করছে, পরকীয়া করছে, এরকম হাঁটুর বয়সী মানুষের সঙ্গে প্রেম করছে, ছলাবলা কলা করছে, তাদেরকেও অ্যারেস্ট করা দরকার। আর এই দীপঙ্কর শুধু এর জন্য অ্যারেস্ট হয়েছে না, এই দীপঙ্কর আরো অনেক কারণে অ্যারেস্ট হয়েছে, বুঝতে পারলে? একটা ছোট একটা বাচ্চা বয়সী একটা বাচ্চাকে রেপ, মানে অ্যাটাম টু শেষ, বুঝতে পারলেন? ড্যাশ অ্যাটাম টু তার নামে কিন্তু এই হচ্ছে কেসটা আর কি ছিল, তো তাই সেই জন্য গেছে। এবং অনেক কিছু ওদের বউ দুটো, ওই একটা আগের বউ সুমি আর ওই কল্পনা না কি যেন নামটা ভুলে গেছি, যাই সুমি আর ওই একটা বউ দীপঙ্করের যে প্রথম বউ, হ্যাঁ সুমির সঙ্গে নাকি প্রেম ছিল, সুমির সঙ্গে নাকি এর আগে থাকতে মানে বিয়ের আগে থাকতে নাকি প্রেম ছিল। আচ্ছা আমাকে বলো তো, ওর বর যে লেলাগুলা হয়ে দিনের পর দিন ভিডিও দিয়ে যাচ্ছে, এটা তোমরা কি বলতে চাইছো? আমি বুঝতে পারছি না। দীপঙ্কর যে সুমির সঙ্গে প্র্যাঙ্ক করছে, সুমির সঙ্গে কোনো পরকীয়া করেনি, এর জন্য কিন্তু অ্যারেস্ট করেনি, এটা অন্য কোনো কারণ আছে। সবাই ভুলভাল ছড়াচ্ছে তাই, কিন্তু আমি মনে করি যে এর অন্য কোনো কারণ আছে, যেটা হচ্ছে নোংরামি। এই নোংরামি করার জন্যই কি অ্যারেস্ট করেছে? না, তার আগেও একটা মেয়েকে রীতিমতো অ্যাটাম টু, আমি আর বললাম না, মার্ডার করার চেষ্টা করেছিল, মানে করেছিল, রেপ পর্যন্ত করেছে, বুঝতে পারলেন? রেপ পর্যন্ত করেছে। এ একটা বড় ক্রিমিনাল, বুঝতে পারলেন? মানে ক্রিমিনাল থেকেও ক্রিমিনাল। অ্যাকচুয়ালি এর বর, এই যে সুমির বর, এই যে নটাঙ্কিপানা করছে, নিজের মেয়েকে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে বসে রীতিমতো নটাঙ্কিপানা করছে, এইগুলো একদম সহ্য করা যায় না, বিশ্বাস করো, একদম জঘন্য লাগে, একদম জঘন্য থেকে জঘন্য লাগছে। তাই এদের কথা একদম বিশ্বাস করবেন না। অ্যাকচুয়ালি একে সেই কারণের জন্যই ধরেছে। এ ভাবছে যে সবাই ভাবছে যে একে কেন ধরলো, কেন অ্যারেস্ট করলো, এদের অন্য কোনো কারণ আছে যার কারণে কিন্তু অ্যারেস্ট করেছে। আরও এইরকম নোংরামি করার জন্য তো অবশ্যই অ্যারেস্ট করতেই হবে। আরও এদেরকে শুধু অ্যারেস্ট করলে হবে না, এদেরকে রীতিমতো একদম পুরো চ্যানেলগুলোকে বন্ধ করতে হবে। আর কি শিক্ষা দিচ্ছে এরা সমাজে এসে, কি শিক্ষা দিচ্ছে একটু বলতে পারেন? বলতে পারবেন না, কেননা এরা এতটাই নোংরা। মানে নোংরা যারা হয় তাদেরকে আপনারা শোধরাতে পারবেন না, কোনোদিনই না। তো এই একটা ছোট্ট ভিডিও, অনেকের মুখে মুখে শুনছি যে সুমি আর দীপঙ্কর পরকীয়া করেছে বলেই মানে অ্যারেস্ট করেছে। ভুল কথা।
শুধু পরকীয়া করেছে বলে অ্যারেস্ট নয়, অ্যারেস্টটা করেছে সে অ্যাটাম্প টু মার্ডার কেসে সে একটা জড়িত, ঠিক আছে? তো নিশ্চয়ই হাজিরা মাজিরা দেয়নি, যার কারণে তাকে ধরে নিয়ে গেছিল। শুধু এই কারণে নয়, বুঝতে পারলেন? আরও অনেক কিছু করেছে, এরকম 2 নম্বরই অনেক কিছু করে। তার পাড়ার লোকে তার কমেন্ট বক্সে অনেক কথা লিখে যাচ্ছে, আমার কাছ থেকে টাকা নিয়েছে, ও বলছে আমার কাছ থেকে টাকা নিয়েছে, আমাকে ভাইরাল করে দেবে। শোনো, একটা কথা বলি, নিজের অভিজ্ঞতাতে ভাইরাল হও, ওই পরের ভরসায় থেকে ও যে ভাইরাল হয়েছে কিভাবে সেটা তোমরা নিশ্চয়ই জানো, ঠিক আছে? নিশ্চয়ই জানো তোমরা। এ হচ্ছে একটা নোংরা ক্রিমিনাল মাইন্ডের ক্রিমিনাল ছেলে। তো এখনো পর্যন্ত এই সমাজে এই ক্রিমিনালগুলো ঘুরে বেড়াচ্ছে। তো এই ক্রিমিনালদেরকে কোনোদিন কেউ সাজা দিতে পারছে না। মানে ভাবো, একটা মেয়েকে রীতিমতো রেপ টেপ করে শেষ করে দিয়েছে, পুরো হাফ মার্ডার করে দিয়েছে, তবুও এরা ঘুরে বেড়াচ্ছে। মানে ভাবো কেমন তাহলে ক্রিমিনাল এরা। তাও আবার সোশ্যাল মিডিয়ায় এসে রীতিমতো নোংরামি, ছ্যাবলামি, হ্যাঁ, টাম্পাপানা করা, এটাই করতে পারে, আর কিচ্ছু না। তো চলো, সবাই ভালো থেকো, এটাই আমার বলার ছিল। যে শুধু একটা কারণের জন্য অ্যারেস্ট হয়নি, আরও অনেক কারণ আছে যার কারণে কিন্তু অ্যারেস্ট হয়েছে, বুঝতে পারলে? তো চলো, টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এদের মতন মানুষদেরকে না ভালো একটা শক্তপুক্ত মানুষ দরকার, আর এমন করে তদন্ত করা দরকার যে এদের মতো মানুষকে কোনোদিনও বাইরে যেন না, সারা জীবন পচে মরুক এই জেলে, বুঝতে পারলে? তাহলে এদের মতো ক্রিমিনাল মাইন্ডের মানুষগুলো রীতিমতো হচ্ছে জেলে থাকবে, সেফ থাকবে। হ্যাঁ, আর বাইরে বেরিয়ে বেড়ালে এরকম নোংরামি করে বেড়াবে, ছাপড়িপানা করে বেড়াবে। ছাপড়ি তো, পুরোটাই ছাপড়ি। আর পুরো যে মিথ্যা কথা বলে সেটা আমরাও জানি। আমি এই দীপঙ্করকে অনেক দিন আগে থাকতে চিনি, তো সেই জন্যই, বুঝতে পারলে? চলো, টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।